বন্ধুরা, ভূগোলে এবং ইতিহাসে ম্যাপ পয়েন্টিং কিন্তু অনেকের কিন্তু প্রবলেম হয়। তো আজকের এই ভিডিওতে আমরা ভূগোল এবং ইতিহাসের ম্যাপ পয়েন্টিং দেখিয়ে দেবো এবং কোন ম্যাপটা তোমাদের কিনতে হবে, কোন ম্যাপটা তোমাদের প্র্যাকটিস করতে হবে এই মাধ্যমিক পরীক্ষার জন্য সেটা বলে দেবো। দেখো, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। বেশি প্র্যাকটিস করতে হবে না, মাত্র 16খানা দিয়েছি। এই 16খানা কিন্তু ইতিহাসের জন্য, হিস্ট্রির জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলে মনে করা হচ্ছে এবং হিস্ট্রিতে অবশ্যই এই মাত্র 16টি যদি করে যাও তাহলে কিন্তু 100% কমন পাবে। তার মধ্যে প্রথম হচ্ছে কলকাতা, তারপর হচ্ছে মাদ্রাজ, তারপর হচ্ছে নাগপুর, তারপর বারদৌলি, তারপর হচ্ছে মুন্ডা বিদ্রোহের একটি অঞ্চল, তারপর হচ্ছে দিল্লি, তারপর কোচিন, বোম্বাই, চৌরি চৌরা, তারপর লখনৌ, মহীশূর রাজ্য, তারপর সুরাট, তারপর তেভাগা আন্দোলনের একটি এলাকা, তারপর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপর ব্যারাকপুর, তারপর দেশীয় রাজ্য জুনাগড়, তারপর হচ্ছে বাংলায় নীল বিদ্রোহের একটি এলাকা অর্থাৎ নদিয়া। তো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিতে চাই, এই যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ এই ম্যাপটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ এবং এই রকমভাবে তোমাদের কিন্তু পয়েন্ট পয়েন্ট করে এখানে আমরা যে কটা দেখালাম স্ক্রিনশট করে নিয়েছো 1 2 করে, সেখানে কিন্তু নাম্বারিং করে সব কিন্তু এখানে মার্কিং করা রয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় ঠিক এইভাবেও করতে পারো, অথবা এই যে পয়েন্টগুলো আমরা চিহ্নগুলো দিয়েছি বুলেট, তোমরা এখানে বুলেট চিহ্ন না দিয়ে তোমরা এক একটা জায়গাকে এক একটা চিহ্নের মাধ্যমে ডিফাইন করতে পারো। কোনোটা বা এরকম বরফি ডিজাইন, কোনোটা স্কোয়ার ডিজাইন, আবার কোনোটা গোল ডিজাইন, আবার কোনোটা এরকম টিক দিয়েও ডিজাইন করে বোঝাতে পারো। সো এইরকমভাবে কিন্তু করবার চেষ্টা করবে। পারলে এই জায়গাগুলো একটু আলাদা, বাড়ি থেকে কিন্তু স্কেচ পেন নিয়ে যাবে না, পাওয়া যায়, দেখবে পেন্সিল রং পাওয়া যায়, সেই পেন্সিল রং কিন্তু একটু কিনে নিয়ে গিয়ে আলাদা আলাদা রং দিয়ে তোমরা এগুলোকে কারেকশন করে দেবে। ওকে, এই ছিল ইতিহাসের ম্যাপ। আরেকবার কিন্তু তোমাদের দেখিয়ে দিতে চাই, এই হচ্ছে ইতিহাসের ম্যাপ, এইগুলোই আসবে, এইগুলো প্র্যাকটিস করে যাও। আচ্ছা, ঠিক আছে, এরপর আমরা জিওগ্রাফির মধ্যে চলে যাব এবং জিওগ্রাফির মধ্যে কী কী ম্যাপ আছে একটু দেখে নেব। তো বন্ধুরা, জিওগ্রাফির মধ্যে যে ম্যাপগুলো রয়েছে, পর্বত ও পর্বত শৃঙ্গের মধ্যে শিবালিক, আরাবল্লী, সাতপুরা, কেটু বা গডউইন অস্টিন। আর মালভূমির মধ্যে রয়েছে লাদাখ, মেঘালয়, ডেকান ট্র্যাপ, ছোটনাগপুর। ঠিক আছে, এটা হচ্ছে মালভূমির মধ্যে রয়েছে। 10 নম্বর কিন্তু আসে ভূগোলে ম্যাপ পয়েন্টিংয়ে। আর নদ নদীর মধ্যে নর্মদা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এইগুলো কিন্তু তোমাদের বেশি করে দিয়ে দেয়। ঠিক আছে, তো এরপর নদ নদীর পর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্রদ, সম্বর, উলার, চিল্কা, কুলেরু, পুলিকট। প্রণালী বা উপকূলের মধ্যে কী দেয়, করমণ্ডল উপকূল, কঙ্কন, ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারিকা, পক প্রণালী, মালাবার। স্বাভাবিক উদ্ভিদের মধ্যে দেয় চিরহরিত অরণ্য অঞ্চল, মরু অঞ্চলে উদ্ভিদ, ম্যানগ্রোভ উদ্ভিদ। মৃত্তিকার মধ্যে দেয় ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, লোহিত মৃত্তিকা অঞ্চল, লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কৃষির মধ্যে দেয় কফি উৎপাদক অঞ্চল, চা উৎপাদক অঞ্চল, কার্পাস উৎপাদক অঞ্চল। এবং এর পাশাপাশি শিল্পতে দেয় উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, পশ্চিম ভারতের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এবং ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র শহর ও বন্দরের মধ্যে পড়ে। শহর ও বন্দরের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো বিষয় সেটা পরে হচ্ছে ভারতের প্রবেশদ্বার, ভারতের ডেট্রয়েট, ভারতের সিলিকন ভ্যালি, দিল্লি, কলকাতা, আরব সাগরের রানী, ভারতের স্বল্পমুক্ত বন্দর, উত্তর পূর্ব পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব রেলওয়ে সদর দপ্তর। তো এই কটা কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো ইজিলি হয়ে যাবে। আর ভূগোলে এরকম একটা আউটলাইন ম্যাপ কিনবে যেটাকে বলা হয় ইন্ডিয়ার ম্যাপ, ভারতবর্ষের ম্যাপ। এগুলো কিনে এগুলো কিন্তু ভালো করে এর মধ্যে প্র্যাকটিস করবে। 100% যা যা দিলাম এইগুলো কিন্তু এবছর টেস্ট পরীক্ষায় কিন্তু প্রচুর এসছে এবং টেস্ট পেপারেও কিন্তু 100% কমন এসছে। তো জয় হিন্দ, এবং ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যাও। জয় হিন্দ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করো।